নমস্কার সকলকে। তো আজকে মাইক্রোবায়োলজির প্রশ্ন আলোচনা করব। মাইক্রোবায়োলজি একটা মাইনর সাবজেক্ট যেই পিবিএনে, যেখান থেকে কিছু প্রশ্ন আসবে। তো প্রথম প্রশ্নটি হলো, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ব্যাকটেরিওলজি? দ্য ফাদার অফ ব্যাকটেরিওলজি ইজ, উত্তরটা হবে রবার্ট কচ। তারপরে প্রশ্ন, দ্য গ্রাম স্ট্রেনিং ইজ ইউজ টু ক্লাসিফাই দ্য ব্যাকটেরিয়া বেসড অন। গ্রাম স্ট্রেনিংটা একটা স্ট্রেনিং প্রসেস আমরা জানি, যেটাতে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দুটোকে আলাদা করা হয়। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। এবার গ্রাম পজিটিভে কি হয় না, ঠিক পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে আর ঠিক থাকে পেপটিডোগ্লাইকেন লেয়ার, আর এটাতে থিন থাকে। তো এবার যখন স্ট্রেনিং করা হয় তখন যে পার্পেল কালার যেটাতে রয়ে যায় সেটা হচ্ছে গ্রাম পজিটিভ হয়, আর যেটাতে পিঙ্ক কালার হয়ে যায় সেটা গ্রাম নেগেটিভ হয়। তাহলে এটা পুরোটাই সেল ওয়ালের ওপর হয়, তাই জন্য এখানে উত্তরটা সেল ওয়াল হবে, সেল ওয়াল কম্পোজিশন। তারপরে প্রশ্ন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাপিয়ার ড্যাশ আন্ডার দ্য মাইক্রোস্কোপ আফটার গ্রাম স্ট্রেনিং। তাহলে এটার উত্তর আমি বলেই দিলাম যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হয় না, ব্লু অর পার্পেল। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া ইজ অ্যাসিড ফাস্ট? এর মধ্যে আমরা জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হচ্ছে অ্যাসিড ফাস্ট। তারপর, দ্য শেপ অফ দ্য ভিব্রিও কলেরি, এটা কিন্তু খুব একটা ভাইটাল প্রশ্ন বলতে পারো, যে এটা উত্তরটা কমা শেপ। আর এটা আমি দেখেছি যে অনেক প্রশ্ন আমি ঘুটিয়ে দেখার সময় দেখেছি যে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন, যেটা সব জায়গাতে মোটামুটি আছে। উত্তরটি হবে ব্যাসিলাস অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ব্যাকটেরিয়া ইজ রেসপন্সিবল ফর দ্য সিফিলিস? Treponema pallidum. The bacteria commonly found in the intestine হবে E. coli বা Escherichia coli. তারপর, which of the following is not a gram negative bacteria? কোনটা গ্রাম নেগেটিভ নয়? E. coli, এখানে যে সমস্ত দেখো অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু একটাই, সেটা হচ্ছে যে স্টেফাইলোকক্কাস নয়, আর বাকি যেগুলো আছে সেগুলো সবই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। শেষ প্রশ্নটা হলো যে ক্যাপসুল ইন ব্যাকটেরিয়া হেল্প ইন, কী করে? হেল্প ইন প্যাথোজেনিসিটি অ্যান্ড প্রোটেকশন। ক্যাপসুল কোনটা? একটা ইমেজ এঁকে দেখি। এটা হচ্ছে, ধরো একটা ব্যাকটেরিয়া, যার ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, হবে না। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যাপসুল, এটা হচ্ছে যে সেল ওয়াল, লেখা যাবে, আর এটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন। এবার এর ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তারপর হচ্ছে মিজোজোম, এগুলো থাকে ভিতরে। আর এই বাইরেটাতে কি থাকে, এরকম যে একটা, এটা থাকে হচ্ছে ফ্ল্যাজেলা, এটা হচ্ছে ফ্ল্যাজেলা, আর বাইরে এরকম স্ট্রাকচারে কিছু থাকে শেপের, এগুলো পিলাই, আর তার মাঝে যে ছোট ছোট থাকে সেগুলো হচ্ছে ফিমব্রি। এটা আমি একটু শর্টে স্ট্রাকচারটা বলে দিলাম, ঠিক আছে? তো স্ট্রাকচার থেকেও প্রশ্ন আসতে পারে, আর এই যে সমস্ত প্রশ্নগুলো বললাম সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা প্র্যাকটিস করো। আর আমার এই টেলিগ্রাম চ্যানেলে যারা নেই তারা জয়েন হয়ে যেতে পারো, আমি এই পিডিএফটা সেন্ড করে দেবো। আর এটা দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।